2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরটিভির একটি নিউজ। তো এখানে বলা হয়েছে যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দিতে হবে এই দাবি নিয়ে 17 তারিখ মাঠে নামবে পরীক্ষার্থীরা। তো এটা কিন্তু ফেসবুক গ্রুপ থেকে পেয়েছে। তো তোমরা ফেসবুক গ্রুপে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু অনেক তথ্য কিন্তু তোমরা দিয়ে যাচ্ছ। তো এটা হয়তো বা আরটিভিতে নিউজটি প্রকাশিত হয়েছে, কোনো শিক্ষার্থী হয়তো ডাউনলোড দিয়ে এটা দিয়েছে অথবা এটা কোনো শিক্ষার্থী এডিট করে দিয়েছে, এরকমটাও হতে পারে। তবে যাই হোক, শিক্ষার্থীদের মাঝে যে তোমাদের 2025-এর এমসিকিউ এবং সিকিউ নিয়ে যে তোমাদের পাস দিতে হবে এই দাবিটা কিন্তু শুরু থেকেই কিন্তু চলে আসতেছে। পাশাপাশি তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিটাও কিন্তু চলে আসতেছে। তো আজকের এই ভিডিওতে তোমরা পূর্ণাঙ্গভাবে কিন্তু এই বিষয়টি জানতে পারবা যে আসলে তোমাদের 17 তারিখে কোন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করতে চাচ্ছে, পাশাপাশি এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের কী লাভ হতে পারবে বিস্তারিত কিন্তু তোমরা জানতে পারবে। পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং রেজাল্টে যাদের পরীক্ষা খারাপ হবে, যারা ফেল করবা বা তোমাদের আশানুরূপ রেজাল্ট হবে না, তাদের ক্ষেত্রে কী কী করণীয় সেই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। কাজেই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এবং আমাদের ফেসবুক পেজটি যারা এখন পর্যন্ত ফলো দিয়ে দাও নাই, তোমাদের সামনে ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমাদের কলেজের আইসিটি ম্যাথগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা এবং টোটাল আইসিটি কোর্সটি আমাদের চ্যানেলে পেয়ে যাবা। কাজে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিও কিন্তু তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ তোমাদের এই পেজে কিন্তু তোমাদের শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু আলোচনা করা হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যে আন্দোলন কর্মসূচি পালন করতে চাচ্ছ বা তোমাদের যে দাবিগুলো সেগুলো যাতে তোমাদের শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমরা তুলে ধরতে চাচ্ছ, সেই বিষয়টি নিয়ে যে তোমাদের 17 তারিখে মাঠে নামার কথা বা আন্দোলন কর্মসূচি পালন করার কথা, সেই বিষয়টি কিন্তু ফেসবুক গ্রুপগুলো থেকে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে। তো দেখা যাবে যে 17 তারিখ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু জমায়েত হতে পারেন। তো যেহেতু সোশ্যাল মিডিয়াগুলোতে এটা নিয়ে যেহেতু অনেক বেশি সম্প্রচার হচ্ছে যে শিক্ষার্থীরা তাদের এমসিকিউ সিকিউ নিয়ে পাশ দিতে হবে এই দাবিতে তারা আন্দোলন কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় শহীদ মিনারে, এটা কিন্তু মনে হয় যে এই সময়ে সারা বাংলাদেশের সকল এসএসসি পরীক্ষার্থীরা জেনে গেছে। কারণ প্রায় সকলেই কিন্তু এসএসসি 2025 ব্যাচের যে গ্রুপগুলো রয়েছে ফেসবুক গ্রুপগুলো সেগুলোর সাথে কানেক্টেড। তো সেখানে কিন্তু এই ধরনের পোস্টগুলো দেওয়া হচ্ছে এবং সকল শিক্ষার্থীরা কিন্তু এটা জেনে গেছে। এবং তাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা এটা আসলে কতটা যুক্তিযুক্ত বা এটা করলে তাদের কি লাভ হবে সেই বিষয়টিও শিক্ষার্থীরা জানে এবং এটার দাবিতেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। তো এই আন্দোলনটি অবশ্য তারা শান্তিপূর্ণভাবে পালন করবে এবং তাদের উদ্দেশ্য থাকবে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের কাছে উপস্থাপন করা, এটাই হচ্ছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য। তো ফেসবুক গ্রুপগুলো থেকে এই বিষয়টা কিন্তু নিশ্চিত হওয়া গেছে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, তোমরা যদি এই আন্দোলনটা করো তাহলে তোমাদের লাভ হবে কি? দেখো, তোমাদের এমসিকিউ সিকিউ মিলে তোমাদের পাশ করে দিতে হবে, এই বিষয়টি আসলে তোমাদের দাবিটা মেনে নেওয়া হবে কি না জানি না। তবে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার যে দাবিটা সেটা যদি মেনে নেওয়া হয় সেটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। আর এমসিকিউ সিকিউ মিলে যদি পাশ দেয় সেটা তো কে বলছে তোমাদের মানে বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু পাশ করে যাবে, ফেল করবেই না। দেখা যাবে যে ফেলের সংখ্যা লাখের নিচে নেমে আসবে। যেখানে 6 থেকে 7 লক্ষ শিক্ষার্থী ফেল করে সেখানে 1 লাখের নিচে চলে আসবে ফেলের সংখ্যা, যদি এমসিকিউ এবং সিকিউ মিলে ফেল পাস নাম্বার দেওয়া হয়। কারণ হচ্ছে যে তোমরা যারা ফেল করো তাদের কিন্তু শতকরা 80 থেকে 90% শিক্ষার্থী এমসিকিউতে ফেল করে, সিকিউতে কিন্তু বেশি একটা ফেল করে না। কারণ সিকিউ খাতাগুলো যেহেতু টিচাররা দেখে সেখানে একটা সুযোগ থাকে 2-1 নাম্বার কম পেলে টিচাররা পাস করিয়ে দেয়, কিন্তু এমসিকিউতে কিন্তু সেই সুযোগ নেই। শিক্ষার্থীদের খাতাগুলো কিন্তু কম্পিউটারে ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, কাজেই সেখানে সেই সুযোগ না থাকার কারণে যদি তোমাদের এমসিকিউ এবং সিকিউ এর যে দাবিটা সেটা যদি তারা মেনে নেয় তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু পাস করে যাবে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা, এটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে যে পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা পাস করে যাবে। যেসব শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হবে বা ফেল করবে, 2-1 নাম্বারের জন্য অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে। দেখা যাবে সকল বিষয়ে পাস করেছে কিন্তু একটা বিষয় 2-1 নাম্বারের জন্য ফেল করেছে, তাদের জন্য এটা কিন্তু দারুণ সুখবর। কারণ হচ্ছে তারা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করে তাহলে কিন্তু ওই শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু পাস করতে পারবে। কারণ এখানে তাদের পরীক্ষার রেজাল্টের পর যেহেতু 1 মাস পর সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি চালু করা হয় তাহলে চালু করবে, তাহলে কিন্তু দেখা যাবে তোমরা 1 মাস পড়াশোনা করে একটা বিষয় কিন্তু অবশ্যই পাস করতে পারবা, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এতে দেখা যাবে যে যারা 2-1 নাম্বারের জন্য ফেল করেছে বা পাস করার যোগ্য এরকম অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে, তারা কি করতে পারবে, তাদের ব্যাচমেট যারা রয়েছে তাদের সাথে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে। এই বিষয়টি কিন্তু আসলে যারা ভালো স্টুডেন্ট ফেল করেছে বা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা ফেল করেছে, দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত বা কোনো কারণবশত কিন্তু ফেল করে যায়, অনেক সময় ভালো স্টুডেন্টও ফেল করে যায়। তো সেই
সকল শিক্ষার্থীরা কিন্তু একটা সুযোগ পাবে। তো যদি এই সিস্টেমটা চালু না করা হয় তাহলে দেখা যাবে যে একটা শিক্ষার্থীকে একটা বছর কিন্তু তাদের লস দিতে হবে এবং তাদের লাইফ থেকে একটা বছর হারিয়ে যাবে। এই সুযোগে অনেক শিক্ষার্থী কিন্তু পড়াশোনা থেকে দূরে সরে যাবে। পরিবারের অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের পড়াতে চাইবে না, যে ফেল করেছে আর পড়াশোনার দরকার নেই, বা কর্মক্ষেত্রে নিয়োজিত করে দিবে। তো এইভাবে কিন্তু অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই পরীক্ষাটা যদি তোমাদের যদি চালু করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে এটা শিক্ষার্থীদের জন্যই ভালো হবে। কিন্তু এমসিকিউ এবং সিকিউ মিলে যে তোমরা পাস নেওয়ার যে দাবিটা করতেছ, এটার কারণ হচ্ছে যে তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা এমসিকিউতে খারাপ করেছো, এটা তো বোঝাই যাচ্ছে। এই জন্য তোমরা এমসিকিউ এবং সিকিউ মিলে পাস চাচ্ছ। আসলে এই দাবিটা আদৌ মেনে নেওয়া হবে কি না, যেহেতু 2017 সাল থেকে এমসিকিউ সিকিউ আলাদাভাবে পাস করার নিয়মটা যেহেতু চলে আসতেছে, তো এই দাবিটা মেনে নেওয়া হবে কি না সেটাও দেখার বিষয় রয়েছে। তো দেখা যাক যে 2025 সালের শিক্ষার্থীরা 17 তারিখে তাদের দাবিগুলো কীভাবে উপস্থাপন করে এবং শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় আসলে কোন দিকে যায় বা কী সিদ্ধান্ত নেয় সেটির উপর কিন্তু তোমাদের আসলে রেজাল্টটা নির্ভর করবে। তো যাই হোক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।